ওয়ার্ল্ড, ওয়েলকাম টু বাংলাদেশ। আপনাদের কি মনে হয় পহেলা বৈশাখ মানে কি শুধুমাত্র পান্তা ইলিশ? মুঘল সম্রাট আকবর মূলত বাংলা নববর্ষের এই প্রথম দিন গণনা শুরু করেন কৃষকদের থেকে খাজনা আদায়ের সুবিধার্থে। সেই থেকে শুরু করে আজ অবধি পহেলা বৈশাখের সাথে জুড়ে আছে আমাদের অনেক অনেক আবেগ এবং আমাদের সমৃদ্ধশালী এক ইতিহাস। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাংলার সমৃদ্ধ ইতিহাস ও বৈচিত্র্যের একটি অংশ হচ্ছে এই পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ শুধুমাত্র একটি তারিখ না, এটা বাঙালির আবেগ, এটা হচ্ছে বাঙালির ভালোবাসা এবং প্রাণের স্পন্দনের একটি দিন। লাল সাদা শাড়ির আঁচল আর পাঞ্জাবির ভাঁজে নতুন করে বেঁচে ওঠার আনন্দ, ঢোলের শব্দে এবং বাঁশির সুরে নাচে বাঙালির মন। ঘোড়ার গাড়ি, ভ্যান গাড়ি আর রিকশায় করে জানানো হয় নতুন বছরের আমন্ত্রণ। এসো হে বৈশাখ এসো এসো, বছর ঘুরে আবারও আমাদের মাঝে এসেছে পহেলা বৈশাখ। বাঙালির সৌন্দর্যবোধ এবং রুচিশীলতাকে ধারণ করে পহেলা বৈশাখ। রমনার বটমূল থেকে শুরু করে বন্ধুদের পান্তা ইলিশের ভোজ, আজ পুরো শহর মেতে উঠেছে এক উৎসবে। লাল মলাটে মোড়া সাদা পাতার হালখাতার বুদ্ধি থেকে শুরু করে সাদা শাড়ির লাল পাড়, কিংবা পুরুষের সাদা বা লাল পাঞ্জাবি, গলায় লাল গামছা, বলুন তো এমন সৃজনশীল বুদ্ধি বাঙালি ছাড়া আর কাদেরই বা আছে? রাস্তার আলপনা কিংবা সুসজ্জিত ঘোড়া, রিক্সা, ভ্যান গাড়ি, এসব কিছুই কিন্তু বাঙালির সৌন্দর্যবোধ, রুচিশীলতা এবং সৃজনশীলতার পরিচয় বহন করে। পালকিতে বউ চড়ানো, পুতুল নাচ, সাপ খেলা, বানর নাচুনি কিংবা জাদু প্রদর্শন, এসব বাংলার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন হস্তশিল্প, কুটির শিল্প এবং চারুশিল্প বাংলার আবহমান যে ঐতিহ্য, সেটাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে এবং প্রমাণ করে বাঙালি একটি সভ্য এবং আভিজাত্যে ভরা জাতি। লাঠি খেলা, নৌকাবাইজ সহ এরকমের আয়োজন, আমাদের নিজস্ব গান, ভাওয়াল, ভাটিয়ালি, জারি, শাড়ি, এগুলো প্রমাণ করে বাঙালিদের রয়েছে নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য, যা অন্য দেশের অন্য মানুষদের থেকে একেবারেই আলাদা। আভিজাত্যে ভরা বাঙালির সৃজনশীলতা এবং সাংস্কৃতিক মনন বেঁচে থাকুক চিরকাল।